২০২০ সালে বাংলাদেশে যখন মূল্যস্ফীতি ৬.৫%, ঠিক তখন আওয়ামী সরকারের আমলে ব্যবসা বাড়াতে ব্যাংকগুলোর জন্য নির্ধারণ করা হয় ৯/৬ সুদ হার। এরপরই দেশে বাড়তে থাকে বিনিয়োগ, যার প্রভাবে ঊর্ধ্বমুখী থাকে জিডিপি ও বিনিয়োগের সূচক। আর এর নেতিবাচক প্রভাব পড়ে ব্যাংকের তারল্যে। একদিকে যেমন ৯% সুদে ঋণ নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা বড় করেছে, অন্যদিকে আমানতের হার কম হওয়ায় ব্যাংক থেকে টাকা তুলে নেয়া বা জমা রাখা কমিয়ে দেয় গ্রাহক। সেই সাথে বেড়ে যেতে শুরু করে মূল্যস্ফীতি। এমন অবস্থায় ডলার সংকটে যখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ঋণ পাওয়া নিশ্চিত হয়, তখন সংস্থাটির দেওয়া শর্ত পূরণে ও মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখীতে লাগাম টানতে ২০২৩ সালের জুন মাসে স্মার্ট ভিত্তিক সুদ হার পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক, যা ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদের উপর ভিত্তি করে নির্ধারণ করা হতো। কিন্তু মূল্যস্ফীতি কমাতে কোনো কাজ হচ্ছিল না, বরং চাহিদার ভিত্তিতে ধারাবাহিকভাবে বাড়াতে হয়েছে আমানত ও ঋণের সুদ। এরপরও তারল্য সংকট থেকে বেরিয়ে আসতে পারছিল না ব্যাংকগুলো, কারণ বাংলাদেশ ব্যাংক সরকারকে টাকা দেওয়া বন্ধ করলে চাপ পড়ে বেসরকারি ব্যাংকে, আর মূল্যস্ফীতি ছাড়িয়ে যায় ২ অঙ্কের ঘর। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের ২ মাস পর পুরোপুরি বাজারভিত্তিক সুদ হার নির্ধারণ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে চাহিদার ভিত্তিতে ঋণ ও আমানতের সুদ নির্ধারণ করবে ব্যাংকগুলো, যা এতদিন একটি নির্দিষ্ট সীমার মধ্যে নির্ধারণ হয়ে আসছিল। রোববার প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিষয়ে জানায় কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে ঋণের চাহিদা ও ঋণযোগ্য তহবিলের যোগানের ভিত্তিতে বাজারভিত্তিক ঋণ, লিজ, বিনিয়োগ ও আমানতের সুদ বা মুনাফার হার নির্ধারণ হবে। সেক্ষেত্রে ৮টি নির্দেশনা মেনে এ হার নির্ধারণ করতে হবে। নির্দেশনায় বলা হয়, ঝুঁকি বিবেচনায় ব্যাংকগুলো গ্রাহকভেদে নির্ধারিত সীমার মধ্যে সুদ বা মুনাফার হারে ১% পর্যন্ত তারতম্য করা যাবে, আর বাজারের বাইরে যেয়ে ঋণ বা আমানতে সুদ বা মুনাফার হার নির্ধারণ করা যাবে না। অপরদিকে ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত ফাইন্যান্স কোম্পানিগুলো উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে মুনাফা নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আর এই নির্দেশনা জারির ফলে স্মার্ট সুদের আগের প্রজ্ঞাপনগুলো বাতিল করা হয়েছে। আতনিয়ন, এখন, ঢাকা।